আমার মখলুকের কাছে দাঁড় করিয়ে তাকে যে হারে বেইজ্জত করা হয়, যে রকম অপমান চিন্তা, আর মরার সময় পাই বিষাক্ত কেয়ামত হবে, কিন্তু মৃত্যু হওয়ার পর থেকে কবরে এবং কবরের জীবন পুরাটা কেয়ামত পর্যন্ত যে লাঞ্ছনা, যে বন্দনা, যে বিজ্ঞতি চলতে থাকবে, কবরে বলতে আলামে আওয়াজ আছে, শরীর তো মাটি হয়ে যাবে। এটাও যদি মানুষ চিন্তা করে তো ভাববেন না বাঁচলেই ভালো হয়। তো আমরা সবাই মিলে দোয়া চাই, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যা হওয়ার তো হয়েছে, আপনি আমাদেরকে দুনিয়াতেই মাফ করে দেন। আজ অনেক বড় ভাগ্যবান মানুষ, অনেক টাকা সম্পত্তি করে তুমি বলে গেল ভাগ্যবান, কিন্তু তার থেকে বড় ভাগ্য হচ্ছে আমার আগেই যেন দুনিয়া মাফ করে দেন, যা করে ছেড়ে যেত। এটা তাঁর ব্যাপার। পাহাড় পরিমাণ গুণা করার পরে, আল্লাহ আসমান পর্যন্ত গুণা করার পরে আল্লাহ আল্লাহের কোনো বান্দাকে মাফ করে দেন। তো আজই বেশিক্ষণ হবে না, আমি একটু দোয়া চেয়ে দিই। কেন না একটা হাদিস বলে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার যত অসুখ এসেছে সবারই ওষুধ আছে। যত ওষুধ আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে সবার ওষুধ শুধু পাঠিয়েছে। যে জানে সে জানে, যে জানে না সে জানে না। শুধু একটা অসুখের ওষুধ নেই। সাহাবারা জিজ্ঞেস করেছেন, না একটা কোন অসুখ যেটার ওষুধ নেই? বললেন বার্ধক্য। বার্ধক্য মানে জানো? হ্যাঁ, বৃদ্ধ হয়ে যাওয়া, জয়ীফ হয়ে যাওয়া, এর কোনো ওষুধ নেই। কেউ যদি বলে যে আমি আমার যৌবন যারা ঘুরে পাই, তা সম্ভব কি? বুড়ো মানুষ আর যৌবনে ফিরে আসবে? আল্লাহ এটা দিবেন না। হ্যাঁ, এটা দিবেন না। দেশে চলতে ফিরতে সবল অবস্থায় মরে যাবে, চলতে ফিরতে মরে যাবে, ভালো অবস্থা নেই। এটা তো ওই লোকেদের নিয়মিত যে কোরআন পড়ে, যে নিয়মিত মনে মনে জিকির আসকার করে, আল্লাহ জিকির করে, আর যে মনে মনে খালি পাপ চিন্তা করতেই থাকে, কাকে ক্ষতি করবো, কাকে গুণা করবো, আর মেয়ে ছেলের চিন্তা, পাপ চিন্তা, অন্যতম চিন্তা, এদেরকে তো কষ্ট করে উঠতে হবে। তো এই জিনিসগুলো থেকে হিসাব থাকতে হবে। বার্ধক্য আমারও এসে গেছে, তোমারও একদিন আসবে, আজ নাই রে। অতএব এই জন্য দুঃখ করে লাভ না, প্রস্তুত থাকতে হবে, কিছু করার নেই, যেতে হবে। এবার এই যাওয়াটা যাতে কারণ এই দোয়াটা চাইবে, এই জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, আমার কাছে চাও। বলে আল্লাহ কি চাইবে? আফওয়া, সুস্থতা, এটা সবচেয়ে বড় জিনিস। সুস্থতা কামনা করবো, টাকা খাওয়ার থেকে, দৌলত চাপ থেকে, বলো আল্লাহ সুস্থ অবস্থায় রাখেন, সুস্থ অবস্থায় মৃত্যু নয়। কাজে এখানে আর ওই চিন্তা করার দরকার নেই। কত ভালো বাস শুনলেন, কত খারাপ বাস শুনলেন, সব কি নিয়ে গেলেন সেটাই চিন্তা করুন, আর ওটাতে আমল করার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مدینے کے جھرمٹوں میں آئے محمد میں یہاں ہوں میرا دل مدینے میں ہے اللہم صلی علی سیدنا وعلی آل سیدنا طور سینا پہ جو چمکا نور نبی کا طور سینا پہ جو چمکا نور نبی کا آج امت کے سینے میں موجود ہے اللہم صلی رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبال قبلتنا وأكل ذبيحتنا ذلك مسلم له ذمة الله وذمة رسوله وكما قال النبي صلى الله عليه وسلم আমার দিনদার মুসলমান ভাইরা বাবাজিরা আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াকে সৃষ্টি করার আগে অনেক প্রস্তুতি দিয়েছিলেন মানুষকে সৃষ্টি করার আগে দিন জাতিকে সৃষ্টি করেছেন ফেরেশতাকে সৃষ্টি করেছেন আরো প্রাণীকে সৃষ্টি করেছেন আপনারা শুনছেন না 18,000 মাখলুক এরকম বহু মাখলুক সৃষ্টি করেছেন সবার শেষে মানুষকে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি করার সময় আল্লাহ একটা বিশেষ উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন কারণ আল্লাহ ফেরেশতাকে সৃষ্টি করলেন নূর থেকে জিন জাতিকে সৃষ্টি করলেন নারে সামুম আগুন থেকে পরিস্থিতি দুনিয়া যখন ঠান্ডা হলো গাছপালা হয়ে গেল তখন তিনি সবকে ডেকে বললেন ফেরেশতাদেরকে সব তো সৃষ্টি করেছি কিন্তু ইন্নী জাইলু আরদ খলিফা আমি একটা এমন জিনিস সৃষ্টি করবো যে আমার খলিফা যে আমার প্রতিনিধি হবে আর প্রতিনিধি কায়েম মকাম কি যে আপনার সঙ্গে কায়েম মকাম ও গভীর সিং কায়েম মকাম ও আমার কায়েম মকাম বলে তার সবচেয়ে নিকট তো সেটা নূর থেকে নয় আগুন থেকে নয় সদাচারী থেকে নয় কোথাও থেকে কি থেকে একটা সামান্য মাটি দিয়ে তৈরি যার দাম কেউ দিতে চায় না তাকে আমি সবচেয়ে দাবি করি এটা একটা জিনিস খেয়াল করে দেবেন যে দাম দেওয়াটা আল্লাহ পাকে চ্যালেঞ্জ যায় একটা মানুষ কোনো রকম খুব বড় নয় খুব বুজুর্গ কিছুই কিন্তু আল্লাহ সেই মানুষটাকে ভালোবাসা তাকে তিনি সম্মান দেবেন তাকে এমন সম্মানিত করবেন যে বড় বড় আলে মাওলানা মৌলভী বড় বড় ওলি আল্লাহ সব থেকে দাবি করবেন তার ব্যাপার তো আল্লাহ বললেন আমি মাটি থেকে সৃষ্টি করবো আমার খলিফাকে আদম আলাইহিস সৃষ্টি করবেন আমি খুব সংক্ষেপে বলছি সারা দিনে আছে বাইরে ফেরেশতারা একটা দিমাগ হয়েছে বললেন আল্লাহ পাক আমরাই তো আপনার অনেক ইবাদত করছি আপনার বন্দী করছি আবার একটা জাতিকে সৃষ্টি করবেন যে এই দুনিয়ায় যে কাটাকাটি মারামারি হানাহানি করবে আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ দিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো
মাটি থেকে সৃষ্টি করেছে। সৃষ্টি করার পর আল্লাহ ফেরেশতাকে ডাকলেন, আদম আলাইহিস সালামকে প্রাণ দিলেন। দেখো আদম আলাইহিস সালামকে মাটি তুলা তৈরি করার জন্য তাকে জান দিলেন, তো সে রক্ত মাংসে পরিণত হয়ে গেল। লোক চোখে খুললেন, খোলার সঙ্গে সঙ্গে দেখেন আজিমের গায়ে লেখা আছে বড় অসল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হচ্ছে বুনিয়াদ। আপনার আমাদের সকলের ঈমানের বুনিয়াদ হচ্ছে এটা। এইটাকে দিয়ে যেতে চেষ্টা করি। বলার সময় যেন এটাই তোমার জীবিতে আসে। কেউ বলবে আমি এত পড়তেছি, ঠিক মরার সময় আসবে না, হবে তার দরকার। কারণ এই একটা এমন নূর যেটা তুমি যদি ঢাকা দিয়ে দাও তাহলে সেটা বেরোবে। এটাকে অন্ধকার ধোঁয়া বালি ঢাকা পড়ে, সেগুলো হচ্ছে দুনিয়ার খারাপ। অতএব এর থেকে একটা সাফ হাতে তিনি চোখ ভরে দেখলেন, তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝলাম, আপনার শেখাচ্ছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদটা কি? বললেন আদম ও তোমারই বংশের ছেলে, তবে ওকে যদি আমি না সৃষ্টি করতাম তো আদম আমি তোমাকেও সৃষ্টি করতাম। অর্থাৎ মানুষ সৃষ্টির কারণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিন্তা করতে পারছেন যে কি সম্মান আর কতটা গুরুত্ব। এর সম্পর্কে কোনো বেদবিত দূরের কথা তার ধারণাও করা চলবে নি। তবে তিনি মখলুক, তিনি বান্দা, এটা ভাবতে হবে মনে। আল্লাহ আদম সঙ্গে বললেন, আদম তুমি থাকো এখানে, এই জান্নাতে যেখানে খুশি যাও, যখন সব কিছু করো। আর ফেরেশতাদের দিকে বললাম যে আচ্ছা তোমাদেরকে কিছু জিজ্ঞেস করছি, আমি যা সৃষ্টি করেছি সকলের কোনো জ্ঞান আছে তোমাদের? তারা বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সমস্ত প্রশংসা আপনার, পবিত্রতা, যা শিখেছেন ওইটুকুই যাই, তার বেশি জানি না। আদম সঙ্গে জিজ্ঞেস করলে আদম তুমি বলতে পারবে? বলে সব জানি, এক এক করে সমস্ত দুনিয়ার যা কিছু আছে সব জানি। আল্লাহ বললাম কি হলো? বলেছিলাম না তোমরা জানো না আমি কাকে সৃষ্টি করছি? সিজদা করে ওকে কেবলা করে আমাকে সিজদা আল্লাহ পাক, এই কিন্তু কেবলা করে। আপনারা যে খানায় কাবার দিকে উঠতে সিজদা করে, কাবাকে সিজদা করে আল্লাহ একজন কে না দুনিয়া আসমানে সে ফেরেশতাদের সর্দার ছিল, সমস্ত ফেরেশতা সে দাঁড়িয়ে রইল। তার নাম ছিল আজাজি। এই আজাজি লক্ষ বছর ধরে ইবাদত করেছে, জমিন আসমানের সর্বত্র সিজদা করেছে। ও এক কাহিনী একবার আলাদা। সে বলল না আমি সিজদা করব। ও একটা মাটি থেকে তৈরি, একটা নগণ্য পচা মাটি, আর আমি আগুন থেকে সৃষ্টি। আল্লাহ আমি সৃষ্টি করেছি, সে মাটি কি আগুন শুধু দেখাতে হবে ভিতরে? আমি হুকুম করছি তুই মানব, দেখাতে হবে সে বলল আল্লাহ আমি একে দেখে ছাড়, এর জন্য আমি আর ভেজে তোলাম। আল্লাহ বললেন তুই কিছুই করতে পারি, যারা আমার বান্দা হবে তারা তোর কথা শুনবে, যে শুনবে তোর কথা তাকে নিয়ে তোকে নিয়ে সব কিছু জানানো যাবে। আর আদম সঙ্গে বললেন আদম তুমি জান্নাতে তোমার স্ত্রী হাওয়া এই জান্নাতে থাকবে, সর্বত্র তৈরি যাবে। শুধু একটা কথা বলে দিই, না তারপর হাত দিয়ে সোজা গাছটা দেখছে, গাছটার কাছে ছিল। ও গাছটার কাছে আল্লাহ ভালো করলেন এটা কি গাছ ছিল? যখন আদম রসুলকে আল্লাহ বললেন যে তোমার ছেলে সেই মোহাম্মদ
তার মনে একটা কথা উঠলো যে আমি তো আল্লাহ আমার নিজের হাতে সৃষ্টি করেছেন, আবার আমার থেকে রাখা সম্ভব। এই যে একটুখানি এলো একটু কিন্তু ভাব আল্লাহ আলিমুন বিযাতি সুদূর, অন্তরের ভিতরে যা আছে তা তিনি জানেন, অর্থাৎ তোমায় যা বাইরে জিবরাইলকে বললেন ওর ভিতর থেকে ওটা বার করে নেওয়া। এই যে মানে একটু হিংসা না হলে ওই টাইপে ধরে বার করে এক জায়গায় বেরো রেখে দেওয়া হয়েছে। ওর থেকে ওই গাছটা ফেলে দিয়েছে আল্লাহ। এই জন্য বারবার ওই গাছটার কাছে যেও না, ওর ফল খেলে আবার ওই দিক ঘুরে আসতে পারবে। তা আপনারা জানেন সে ইতিহাস শুনেছেন, তিনি নিশ্চিত গাছের ফল খেয়েছিলেন, যার জন্য ইনসানের ক্ষেত্রে ওইটুকু থেকে গেছে। এবার এখানে বোঝা যাচ্ছে মানুষের ভিতরে এটা আছে, হিংসা, বিদ্বেষ, রাগ, ঈর্ষা, লোভ, লালসা, এগুলো আছে। এটা স্বাভাবিক, এটা আসবে। প্রত্যেক পুরুষ নারী তার ভিতরে এই জিনিসটা থাকবেই। আল্লাহ পাক তার প্রতিষেধক করে দিয়েছেন, যখন মানুষের ভিতরে এইগুলো আসবে তারা যেন আমার কাছে ক্ষমা চায়, কারণ তারা করবেই। তুল্য বনি আদম খাত্তা ওয়া খায়র খাত্তাইনা তাওয়াবু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক মানুষই ভুল করবে, একমাত্র নবীরা ছাড়া, কারণ আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে দেন। যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে শুনেন না, যখন জুলেখা তাকে আকর্ষণ করছে, তিনি নবী, তিনি পালাচ্ছেন, আর মেয়ে পেশার থেকে কাপড় টেনে দিচ্ছে। দুনিয়ার বুকে সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ যেন এর ক্ষেত্রে না ফেলা, এটা হচ্ছে মেয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় পরীক্ষা। এটা দেখেন, শীত মানে কখনো সরাসরি করবে, একটা মুসলমান যদি বলা হয় একটা মাটি পুলকে সিদ্ধা করতে করবে, করবে। এই জন্য শীতের পরেই সবচেয়ে বড় পাপটা হচ্ছে ব্যবসা, কারণ এক অদ্ভুত পরীক্ষা আল্লাহ পাক দিয়েছে। কিন্তু আমরা জানেন মানুষ দুর্বল হয়ে এটা পায়ে ফেসে যাবে, আর সঙ্গে সঙ্গে তিনি তার ব্যবস্থাও রেখেছেন। যদি তোর পাপটা আসমান পর্যন্ত উঠে যায়, বস্তা বোঝাই করা পাপ আসমানে ফেরার ঠেকেছে, কিন্তু তুই যদি বলিস যে আমি অপরাধ করেছি, স্বীকার করে নিস, আমি কারো এই আদালতের কসম আমি কারোই প্রভাব করি, তোর চোখেরই পানি আমি কবুল করে নিব। তুমি যদি হেঁটে বসে থাকো, দেওয়া হবে দেখা যাবে, তাহলে তুমি শয়তানের মতো হয়ে গেল, বড় বিপদ। তো এই যে জিনিসটা, দুটি কথা আমি আমার আপনাদেরকে বলব, না কি শিখলাম আমার দিকে এত আসে না। যখনই মন বিচলিত হয়, আল্লাহ পাক বলছেন আমার বান্দাদের যখন শয়তানের ওসা আসে, তারা আমার সাহায্য চায়। একমাত্র আল্লাহ পাকের সাহায্য ছাড়া আপনি এর থেকে বাঁচতে পারেন না। দুটা কাজ করতে হবে, একটা হচ্ছে চোখকে হেফাজত করতে হবে। চোখের হেফাজত সবচেয়ে, কারণ এ হচ্ছে শয়তানের একটা তীর, যার ভিতর দিয়ে শয়তান তীর নিক্ষেপ করে। কোনো বিজ্ঞানের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে নিজের চোখটাকে নিচের দিকে করে নিতে হবে। চাইবে না, মন চাইছে আরেকবার দেখি, আরেকবার চোখ থেকে, আরেকবার চোখ থেকে। আর তুমি যদি মনকে হেঁটে চোখকে নিচের দিকে ঘুরিয়ে রাখবে, তো আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর জন্য কোনো জিনিসকে ছেড়ে দেয়, আল্লাহ পাকের ভালোবাসায়, আল্লাহ পাকের ভয়েতে কোনো একটা মজার জিনিসকে সে কি করে ছেড়ে দেয়, তো আল্লাহ পাক তার থেকে তাকে অনেক বেশি বড় বড় শাস্তি দেয়। অনেক বড় লড়াই হয়। আপনি 1000 বার আল্লাহ জিকির করে, 1000 বার আস্তাগফিরুল্লাহ করে পারবেন, যতক্ষণ আপনি মনকে দৃঢ়তার সঙ্গে করেন। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আল্লাহ পাকের মাধ্যম হিসাবে কোনো বুজুর্গ বান্দা আল্লাহ আমাকে যদি নজর করে, তো আপনি পেয়ে যেতে পারেন। আল্লাহ রাসূল দুনিয়া ছাড়বার আগে
দাঁড়িয়ে কি বললেন যে ডাকো লোকেদেরকে, আমি চলে যাবো। খুব মাথায় যন্ত্রণা হচ্ছে, কাপড়ে ভেজানো, তেলে ভেজানো কাপড়কে মাথায় কি বললেন বেঁধে রেখেছে, একটু হলুদ রঙ হয়েছে, সেবারে তেল আছে, ওটা তেলের জন্য হয়েছিল। বললেন কে খাওয়ার কাছে কি কি খাওয়া, মসজিদের মেম্বারে বসে বললেন বলো, আমি দিয়ে দিচ্ছি। আমি কার কাছে কি পাবো আমি তাও বলে বলবো, মাপ দুনিয়াতে হয়ে যায়। যত দুঃখ দুর্দশা থাক দুনিয়াতে মাপ চেলাও, দুনিয়াতে পেটিয়ে দুনিয়া মিটিয়ে দাও, মানে পারবে না কেমন ময়দানে একটা ফোটা পারবে। তুমি যদি কারো হক নষ্ট করে থাকো, তুমি তোমার প্রতিবেশী স্ত্রীর গায়ে হাত দিয়ে থাকো, যদি মাপ না চেয়ে যত মাপ চাইতে গেলে তো মারামারি হবে, ঝগড়া হবে। হ্যাঁ, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী, কিন্তু সেইসব করেছে। এইরকম ভয় ভয় থাকে, কিন্তু অতিরিক্ত খাওয়া আল্লাহ কাছে তুই মাপ পেয়ে যাবে। নচে হাসরের ময়দানে আল্লাহ পাক ওই মানুষকে বলবেন, ওই যা দেখে আজকে যতবার বলল, যতবার বলল, যত দান ধ্যান করেছিল সব শেষ, সব শেষ। আর তিনি এগুলো স্থির বিচার চান, কোন ওখানে বাচ্চাটা খাওয়ার নামার বাধা করছে না, তিন জমা হিসাব করবে। হয় হক মাপ চাইলাম, অথবা তুমি এত কান্না খাবে আমার কাছে যে তিনি মাফ করে দিলেন, তিনি মাফ করে দিলেন, তিনি তোমার বেড়াটা তিনি মিটিয়ে দিলেন, তিনি মালিক, বান্দার বেড়া তিনি মিটিয়ে দিলেন। তাকে বলে ওর থেকে মন খারাপ করে আমি তোকে এই রেখে দেবে জান্নাত। দুজন লোককে আল্লাহ রসুল একদিন ফজরের সময় বসে আছে, একটু মুচকি হাসা, এমনকি যিনি দিচ্ছেন তিনি বললেন আল্লাহ রসুলের দাঁতের আলো কিন্তু চিকচিক করে ওঠে। ওটা বললাম কি ব্যাপার, আল্লাহ পাক বললেন যে আমি একটা জিনিস আমাকে আল্লাহ পাক দেখানো, আমাকে ময়দানে একটা দৃশ্য, এই যে অসুবিধা হচ্ছে এটা বলে আমি শেষ করে দিব। বললেন যে এই দিকে আসল্লাহ বললেন যে আমি দেখছি দুটা লোককে আনা হলো কেমন ময়দানে নিয়ে এসে বলা হলো যে এই লোক তোমার কাছে এই পাবে, তুমি এই লোকের এই ক্ষতি করেছে। তারপর আল্লাহ থেকে ফেরেশতারা বলবে যে দেখা কাজ করো, এই লোকটা অনেক আলহামদুলিল্লাহ করতো, আল্লাহর কাছে দান ধান করতো, তুমি একে মাফ করে দেবো। আচ্ছা ওইটা আমি মাফ করে দেবো। আল্লাহ বলে এইটা বলে এটাও বলে ওই অবস্থা এরকম ছিল এত অন্যায়, তখন তার রাগ গায়ে লাগে শোনো এই বলে তো এইভাবে আল্লাহ তাকে মাফ করতে পারে, আমি ওকে মাফ করবো, এত বড় আমাকে বেঁধে ফেলছে। তখন তাকে দেখানো হবে কি জান্নাতের একটা দৃশ্য, সে অমাকে তাকিয়ে থাকবে, এত সুন্দর বাগান, এত ঝর্ণা বয়ে যাচ্ছে, এত সুন্দর অট্টালিকা চকচক করছে। সে জিজ্ঞেস করবে যে আচ্ছা এটা কি, এটা হচ্ছে যে জান্নাতে আদানের একটা জায়গা, এটা একটা কারা থাকে, বলে এতে ওই লোকেরা থাকবে যেটা ভাইকে মাফ করবে। তখন সে ঘুরে বলবে আচ্ছা জিজ্ঞেস করছেন মাফ ওটা মাফ করবে না। রসুল কথা বলছেন ওইটা দেখে আমি হেসে ফেলবো, মানুষ এইভাবে তো এটা আমার তার ব্যাপার। কিন্তু তার আগে অবস্থাগুলো দেখে সকালে উঠে আল্লাহ রসুল নামাজের পরে জিজ্ঞেস করতে, সবাইকে জিজ্ঞেস করতে তুই আজকে খাপ দেখেছো, তুই আজকে খাপ দেখেছো। লোকেরা যখন বলতো এই খাপ এই খাপ, তো সেটা তার মালিকগুলা বলে। একদিন আল্লাহ রসুল বলছেন যে কাল রাতে আমার কাছে দুজন লোক এলে, সে বললেন চলুন আমাদের সাথে। আমি হাঁটতে লাগলাম, এক জায়গায় যে দেখি একটা লোক হাত হয়ে শুয়ে আছে। একজন লোক এসে লোহার পাখি দিয়ে তার গালের একদিক থেকে কাটছে, নাক দিয়ে এক সাইড পুরো একটা পিঠ পর্যন্ত কেটে দিয়ে চলে গেছে। একবার খাল করে দিলাম মুখের একটা অর্থে, আবার ঘুরে উল্টো দিকে যে পেট জন্য কাটতে আরম্ভ করবো, দিকটা ধরে গেল। আবার ঘোড়াতে কাটতে আসছে, এদিকে জুড়ে যাচ্ছে। বললেন এটা কি, এটা কে? আগে দিয়ে চলে কিছুদিন যাওয়ার পর দেখছে একটা লোক লাল রঙের পানি রক্তের মতো তাদের সাঁতার কেটে আসতেছে,
এসে হা করতেছে, একটা লোক পাথর কুচিতে দাঁড়িয়ে আছে, যে হা করছে তার মুখের ভিতরে পাথরটা ঢুকে দিচ্ছে। আবার সে পাথর শেষ হয়ে যাচ্ছে, ফের আসছে আগে কি কেমন চলে আগে চলে বলে আবার আগে গেল। যাওয়ার পর দেখছেন যে একটা সমুদ্রে একটা লোক সাঁতার কাটছে, সাঁতার কাটতে কাটতে ধারে এসে দেখছে যে হাঁপাতে একটা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে একজন লোক, প্রচন্ড জোরে মারল তার মাথায়, মাথার ফেটে চৌচির হয়ে ঠেলা হয়ে আবার মাঝখান চলে গেল। আবার তার মাথাটা জুড়ে গেল, সে আবার সাঁতার কেটে আবার তুললে আবার ভালো, এরকম চলতেছে। তারা তো জিজ্ঞেস করছেন যে এটা কি এমন মানে আগের দিকে চলবে। বলছেন যে আমি আবার আগে দিকে থাকলাম। কিছুদূর যাওয়ার পর দেখলাম একটা উনানের মতো চুলার মতন একটা আছে ধরত, তাতে উঠে দেখছি যে কিছু লোক, কিছু পুরুষ কিছু মেয়ে উলঙ্গ অবস্থা চিল্লাচিল্লি দিতেছে, আগুনের একটা ঝলকা আসছে থেকে দিকে তুলছে, আবার ঠান্ডা বলে আমি বললাম যে এরা কারা, এরকম হচ্ছে ওরা আগের দিকে চলে, আবার আগের দিকে গেল। আগের দিকে যাওয়ার পর দেখি যে এগুলো অনেক লম্বা মানুষ, সাদা পোশাক, তার কাছে অনেক বাচ্চা ছিল, হাজার হাজার বাচ্চা ছিল একটা একটা। খুব সুন্দর দেখতে মধ্যে বললাম আর একটু আগের দিকে চলছে। আরেকটু আগের দিকে যাওয়ার পর একটা সুন্দর বাগান দেখলাম, এত অপূর্ব সুন্দর বাগান। আমি তাকিয়ে রয়েছি, হঠাৎ উপর দিকে তাকিয়ে দেখছি সাদা মেঘের মতো একটা জায়গা, সেখানে একটা বিশাল পাকা প্রাসাদ। বলছেন এটা কি করবেন, যে এটা হচ্ছে জান্নাতে আদর, আর ওই যে সুন্দর প্রাসাদ দিচ্ছে এটা আপনার ঘর, আপনি থাকবেন। আল্লাহ তাহলে আমাকে একটু যেতে হবে, বলেন না এখন সময় হয়নি, শুনুন আপনাকে বলি। আমরা ওই যে প্রথম লোকটাকে দেখছি যার মুখটাকে ফাড়া হচ্ছে, এই লোকতে কি করতো না, এর কাজ ছিল এই কোরআন শিখেছে, আল্লাহর নাম শিখে তাকে ভুলে গেছে, কোরআন শিখেছে, এলম শিখেছে, শিখে তাকে ভুলে গেছে, এই জন্য এই শাস্তিটা চলতেছে। আর ওই যে দেখছেন সাঁতার কেটে আসছে, মুখ হাঁ করছে, পাথর ঢুকে দিচ্ছে, এ হচ্ছে সুদখোর। মানুষকে টাকা দিতে দিয়ে সাহায্য করতো, তার কাছ থেকে জবরদস্তি টাকা দেয়, অন্যায় ভয়ে তাকে মানুষকে টাকা দেয়। কেমন যা হবে এটা কেমন হতেই চলতে থাকবে। আর যে লোকটাকে দেখলাম পাথর মারছে, মেরে মাথা পেটে তৈরি করেছে, হচ্ছে সেই মানুষ যে ঘুমিয়ে পড়ে থাকে। ফরজ নামাজ হতো, পড়তে হতো, ফজরের সময় ঘুমিয়ে কাটাতে, জোহরের সময়ও তাই করতে, পরে ভরে ভরে পড়ে দিত, তারই লাফাকে হুকুমকে এইভাবে সে অমান্য করত। আর ঘুমার ভিতরে বাকির ভিতরে দেখছে একদম পুরুষ আর নেই, এরা হচ্ছে ব্যভিচারী পুরুষ আর নারী, যারা দুনিয়ার মুখে এই পাপটাকে একদম ভয়ই করতে, আগুনের ঢলকার ভিতরে ডুব দেওয়া ডুব দেওয়া। ভাই আল্লাহ পাক সব পাপকেই ক্ষমা করে দিলেন। আল্লাহ পাক বলছেন শুধু একটা পাপ করবেন নি ক্ষমা, সেটা হচ্ছে শিরকের গুনাহ কিন্তু ক্ষমা নেই। আর শিরক এমন ভাবে আসে, অন্ধকার রাতে একটা কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়া যদি চলে, আপনি দেখতে পান কি যে অবস্থার রাত অন্ধকার, আপনি যাচ্ছেন সামনে একটা পাথরে একটা কালো পিঁপড়া হাঁটছে, আপনি দেখতে পান শিরক হয়ে যাবেনি আসে। হচ্ছে সৈয়দ তোয়ায়েফ, তার জওয়ান সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন, সম্মান লোক ছিলেন।
তার মৃত্যুর পরে আল্লাহ পাক বললেন, বায়জিদ তোমাকে আমি মারিফাতের আলো দান করলাম, তারপরে তুমি শিরক করলে। ইয়া আল্লাহ, আমি শিরক করেছি। শিরক কত সূক্ষ্ম হয়, এই জন্য বারবার বলি, বলা সত্ত্বেও তোমরা শুনছো। বায়জিদ দিল কালায় হতো গরম, ওই দুধের ভাতটা মনে করতো। কি হয়েছে? একদিন তিনি বিকালে দুধ খেয়েছিলেন, গ্যাস আছে পেটে, রাতে যন্ত্রণা হচ্ছে পেটে। আমি দুধটা খাওয়া খাই খেলাম, এই দুধটা খেয়ে কোনো যন্ত্রণা হয়। আল্লাহ পাক বলছেন, বায়জিদ দুধের কি ক্ষমতা তোমার পেটে ব্যথা দেয় যে আমার হুকুম না দেয়। কথা শুনছেন তো আমার নাকি? কত সূক্ষ্ম কথা দেখুন। দুধের কি ক্ষমতা যে তোমার পেটে ব্যথা দেয়? যে তাহলে কি যদি এটা আল্লাহ পাক আমার পেটে ব্যথা দেয় দুধের জন্য, আল্লাহরই হুকুম ছিল অন্ত এইটুকু, তাহলে আল্লাহ পাককে মেনে নেওয়া। অত এটা ঠিক কথা। আমরা বলেছি প্রায় কি এই গাছ হয়েছে, আমার এরকম হচ্ছে, এটা খাওয়ার জন্য, ওটা খাওয়া খাই খেলো। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কাজের জন্য বললেন এটা কেন করেছে, ওটা কেন করনি, কাউকে বলতেন, কাউকে বলতেন। এটা কেন? কত সূক্ষ্ম একটা কথা, সাধারণ চলাফেরার কথা, সেটা শিরকের ভিতরে গণ্য হচ্ছে বলে দুধের জন্য পেটে যন্ত্রণা হলো, দুধের জন্য হয় আল্লাহ পাক বাঁচা। শিরকের গুনাহটা আল্লাহ পাক মাফ করেন। তবে এইটা শিরক, এটাকে ছোট শিরক, এটা মাফ হয়ে যাবে তওবা ইস্তিগফার দ্বারা। বড় শিরক তো অন্য জিনিস। বড় শিরক কিরকম? একটা লোক আমার কাছে এবার এলো, এটা কি তদবির, আমি বসে দেখতেছি, তার কানে একটা সুতা বাঁধা আছে। আমি জিজ্ঞেস করলাম যে তার কানের সুতাটা কেন? বললো ওটা আমি আমাদের পায়ে একটা চোট লেগেছিল, এত ব্যথা, ওইটা সারাদিন দিয়েছে, তো পায়ে কানা করে। বললাম ওটা নিয়ম হচ্ছে ওই কানে কানা করতে হবে। আমি জানি তো কোথায় করেছে, কি করেছে, আমি কোথায় করেছে, বলো ওই ঘাটালের দিকে। আমি ঘাটালের দিকে না, এই পাশপাশে একটু যাওয়া পরে কি জানলাম যে ভুলে গেল ওখানে। বলে হ্যাঁ ওখানে করেছি। ওটা হিন্দু না মুসলমান? বলছে হিন্দু। আমি তুমি বলতে পারো সে বিসমিল্লাহ বলে কান্না করেছে, যে তার ঠাকুর দেবতার নাম নিয়ে? আমি তো এটা জানি। তুমি বলো না, সে কি নাম দিতে পারে? বলছে আল্লাহর নাম কেন নেবে? তাহলে এবার তুমি বলো, তুমি জানো ব্যথাটা সারাবেন আল্লাহ পাক, রোগ আল্লাহ পাক দেন। এই জন্য যখনই কোনো ওষুধ খাবেন আপনারা তখন এইটা বলবেন, ইয়া সাফি, আল্লাহ সাফি, এটা বলে ওষুধটা খাবেন। কারণ সাহা দেওয়ার মালিক কে? আল্লাহ। ওষুধ জিজ্ঞেস করে যে আল্লাহ পাক আমি কি একটু উপকার দিব? কেউ সাফি ইমরান বলেন, কেউ ইয়া সাফি বলেন, কেউ আল্লাহ সাফি বলেন। এইটা বলে কমসে কম ওষুধ খাও, তাহলে তুমি আল্লাহ পাকের উপর নির্ভর করবে। মনে থাকবে কথাটা, আল্লাহ সাফি। একটা ক্যাপসুলি খাও, ট্যাবলেটই খাও, পানি খাও, তখনই বলবো আল্লাহ সাফি, আল্লাহ আপনি সাফি দেবেন, আপনি হচ্ছে সাফাকান দেওয়া। এইটা বলে খাও, কারণ ওই ওষুধের ক্ষমতা নাই তোমার কাছে পাবে আল্লাহ নামটা। তো ভাই এরকম প্রত্যেকটি ছোট বড় কথাতে যদি লক্ষ্য করেন তো শিরকের গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। যে মানুষ শিরকের গুনাহ থেকে বেঁচে গেলেন, বাকি তার যে বড় বড় পাপগুলো আছে এগুলো আল্লাহ মাফ করে দিবেন, আশা করা যায়, আশা করা যায়। ফলে হয় কি না, ইস্তিগফারটা বেশি করে দেব। যে প্রত্যেক নামাজের পর 10 বার আস্তাগফিরুল্লাহ, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, তাতেও লাভ আছে। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মানুষ অনেক জায়গায়, ঘটনা হয়তো আপনারা শুনেছেন, এবং আহমদ বিন হাম্বল তিনি তার জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। বহু কিতাব 30,000 হাদিস সংগ্রহ করেছিলেন। শীতের রাত একদিন তিনি তার কিতাবের পুঁটলিটা কাজে আসতেছে, এত ঠান্ডা লাগছে, দেখেন কিছু লোক বসে আগুন যাচ্ছে। বলেন ভাই আমাকে একটু জায়গা দেবে? আমি বললাম না না, এখানে কোথায় জায়গা, তো আমার তো কী করবো? চলে যে একটা ছেলেকে দেখছে, নজওয়ান ছেলে, ভোরবেলা কাজে বেরোবে, তার আগে সে রুটি সেঁকেছে, আগুন জ্বালিয়ে একটা জায়গায় একটু সাজিয়ে। তিনি বললেন ভাই আমাকে একটু